ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। রিসেন্ট কমপ্লিট হলো বিএড 4-7 এক্সাম, অর্থাৎ টোটাল বিএড কোর্স কমপ্লিট হলো। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, স্যার এরপর কি করা উচিত বা কোন বিষয়ে এগোলে ভালো হবে। তো আজকে আমি কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে বিএড কোর্স শেষ হলো, এরপর তোমরা কি করতে পারো, কি করতে পারো, কে কোন দিকে যেতে পারো। তাই আজকের আলোচনার বিষয় বিএড কোর্সের পরে কি করতে পারো বা কি করবে। বিএড কোর্স কমপ্লিটের পর বিএড কোর্সটার মানেই হলো শিক্ষক হবার প্রশিক্ষণ নেওয়া। অর্থাৎ প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমি শিক্ষক হব। তো সেই ক্ষেত্রে বিএড কোর্সের পরেই শিক্ষকতার প্রশিক্ষণের জন্য বা শিক্ষক হওয়ার জন্য একটা প্রিপারেশন শুরু করতে হয়। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, সেখানে এসএসসির ক্ষেত্রে এখনো কোনো অ্যাড বেরোয়নি বা রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন, তাহলে এই সময়টাতে আমরা কি করব? যারা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছো, তাদের সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করেছো, তারা যদি চাও বিভিন্ন প্রিপারেশন নিতে পারো। তাদের জন্য কি প্রিপারেশন নেওয়া যেতে পারে সেটা আসছি। তার আগে বলে নিই, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করেছো, তাদেরকে বলবো তারা মাস্টার্সটা কমপ্লিট করে নাও। কারণ মাস্টার্স না কমপ্লিট করলে তোমরা হয়তো আপার প্রাইমারি লেভেল এসএসসিতে বসতে পারবে, কিন্তু 9, 10 বা 11, 12 যদি সাবজেক্টের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল হবে না, বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমরা এলিজিবল হবে না। কারণ এখন অনেক ক্ষেত্রে মাস্টার্স করা আছে বা মাস্টার্স করার ক্ষেত্রে মাস্টার্স করা কমপ্লিটের অনেক বেশি, তাই এখানে কম্পিটিশনটা অনেক হাই। তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে রেগুলার কোর্সে অথবা ডিস্টেন্সে বা করেসপন্ডেন্সে করতে পারো মাস্টার্স, কোনো প্রবলেম নেই। অনেকে প্রশ্ন করো যে যদি রেগুলার না করে ডিস্টেন্সে করি বা করেসপন্ডেন্সে করি বা ওপেন ইউনিভার্সিটি থেকে করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে ইন ফিউচার? সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তোমরা ওপেন ইউনিভার্সিটি করতে পারো, ইগনু আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, অথবা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তোমরা সেখান থেকেও করতে পারো। এই সার্টিফিকেটটা কিন্তু সেম ভ্যালু রেগুলারের সঙ্গে, তাই এই ক্ষেত্রে ডিস্টেন্স, ওপেন বা করেসপন্ডেন্স এই ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাটার করে না। বরং তার পাশাপাশি তোমরা অন্য প্রিপারেশন নিতে পারো। এবার বলি, যারা মাস্টার্স করা আছে তারপর বিএড করেছো, তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারো, শুরু করো। কারণ এখন যা কম্পিটিশন, সেখানে সেই জায়গায় তোমাকে স্কিলড হতে হবে, সেই জায়গায় কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। এখন যেটা এসএসসি করছে সেটা হচ্ছে এটা টেট পরীক্ষা, তারপর সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আমার একটা সাজেশনস আছে, যাদের মাস্টার্সে 55% আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নেটের জন্য প্রিপারেশন নিতে পারো। কারণ নেটের জন্য প্রিপারেশন নিয়ে কি হবে, নেটের জন্য প্রিপারেশন নিলে সেটা কিন্তু এসএসসি কভার করছে একেবারে। নেটের প্রিপারেশন নিলে তোমার এসএসসিটা কভার করছে। নেট পরীক্ষার ক্ষেত্রে দুটো পেপার থাকে, একটা জেনারেল পেপার, একটা সাবজেক্টের পেপার। যদি জেনারেল পেপারের প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার এসএসসি টেটের ক্ষেত্রে অনেকটা হেল্প করছে। শুধু তাই নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু হেল্প করছে অনেকটা। এবং সাবজেক্টের, নেটের ক্ষেত্রে সাবজেক্টের যদি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু এসএসসির ক্ষেত্রে হেল্প হচ্ছে। তাহলে নেটের প্রিপারেশন নিলে সাবজেক্ট এবং টেট দুটোই কিন্তু তোমরা একসঙ্গে প্রিপারেশনটা পেয়ে যাচ্ছ। এবং এই ক্ষেত্রে বলি, নেট ক্লিয়ার করাটা কেন দরকার। নেট ক্লিয়ার করতে হবে কারণ তোমরা যারা চাইছো আরো হায়ার এডুকেশনে পিএইচডি করবে বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু নেট ম্যান্ডেটরি। আরো কি ক্ষেত্রে নেট লাগে একটু ক্লিয়ার করে দিই। অনেকে বলো যে বিএড কোর্স, বিএড কলেজের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয়। বর্তমানে এনসিটি যে নর্মস,
সেখানে কিন্তু এমএ তে মাস্টার্সে 55% থাকতে হবে, বিএড তো থাকতে হচ্ছে, তার সঙ্গে এমএড করতে হবে, এবং তার সঙ্গে যেটা বর্তমানে ম্যান্ডেটারি সেটা হচ্ছে নেট অথবা পিএইচডি। তো সেই ক্ষেত্রে কিন্তু নেট ম্যান্ডেটারি, তাই নেটের জন্য প্রিপারেশন নেওয়াটা খুব দরকার, এটা আমার ব্যক্তিগত সাজেশন। এরপর আমি আসবো যারা বিএড এর পর হায়ার এডুকেশনে যেতে চাইছো, বা আমি যে জাস্ট কথাটা বললাম বিএড কলেজের ক্ষেত্রে বা ডিএড কলেজের ক্ষেত্রে এমএড লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এমএড কোর্সের দিকে যারা যেতে চাইছো তারা কিন্তু এমএড করতে পারো। এমএড কোর্সের ক্ষেত্রে বলি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমএড এর এই বছরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ হচ্ছে। 1 সেপ্টেম্বর টু 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা করতে চাইছো বা ফর্ম ফিল আপ করবে ভাবছো। আর এখন যে সমস্ত ইউনিভার্সিটিগুলো একসঙ্গে হয়ে যেটা হচ্ছে WBU TT PEA, সেখানেও কিন্তু বোধহয় অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, সেখানেও ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। সম্ভবত আমি একটা এক্সাম্পল দিই, সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন, সেখানে কিন্তু এমএড এর নোটিফিকেশন বেরিয়েছে, সেটা কিন্তু WBTTP-র আন্ডারে, এবং সেখানে কিন্তু একটা কলেজ না, তোমরা ওয়েবসাইটটা ফলো করো ইউনিভার্সিটি, সেখানে কিন্তু হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে 1 সেপ্টেম্বর টু 10 সেপ্টেম্বর সম্ভবত ফর্ম ফিল আপের ডেট। এবং এই কলেজের যে নোটিফিকেশন আমি দেখলাম সেখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করবে 12 সেপ্টেম্বর, দেন সেকেন্ড মেরিট লিস্ট 15 সেপ্টেম্বর, and third merit list possibly 18 সেপ্টেম্বর, and then admission। তো সেই ক্ষেত্রে তোমরা ভাবতে পারো, এবার একটা প্রশ্ন, যারা বর্তমান থেকে বিএড কোর্স কমপ্লিট করলে তোমাদের এখনো 3rd সেম এবং 4th সেমিস্টারের রেজাল্ট আউট হয়নি, তাহলে কি এমএড এ অ্যাপ্লাই করতে পারবে? এমএড এ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এবং সম্ভবত তোমরা এমএড এ অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের মেরিট লিস্ট পাবলিকেশনের পর যখন অ্যাডমিশনের প্রসেস স্টার্ট হবে, আশা করি বর্ধমান ইউনিভার্সিটি এরকম কোনো স্টেপ নেবে, হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করার কথা ভাববে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে বিএড কলেজের ক্ষেত্রে এমএড ম্যান্ডেটারি। এবার একটা প্রশ্ন অনেকে করতে পারো যে এমএ ইন এডুকেশন যারা করেছো, অর্থাৎ এডুকেশনে মাস্টার্স করেছো বা এডুকেশনে মাস্টার্স করার কথা ভাবছো, তারা অনেকে প্রশ্ন করো যে এডুকেশনে মাস্টার্স করার পরেও কি এমএড করতে হয়? এই ক্ষেত্রে ক্লিয়ার করে দিই, যারা এমএ এডুকেশন করেছো বা এডুকেশনে মাস্টার্স করেছো বা করবে ভাবছো, তারা কিন্তু বিএড কলেজের ক্ষেত্রে এলিজিবল, কিন্তু অনলি ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে। মেথড পেপারের জন্য এলিজিবল নয়, ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে এলিজিবল। মেথড পেপারের জন্য এমএড ম্যান্ডেটরি, এবং এমএডটা শুধু মেথড পেপারের জন্য নয়, ফাউন্ডেশন কোর্সের জন্য এলিজিবিলিটি আছে। অর্থাৎ তোমরা যারা এমএড করবে বা এমএড করেছো তারা কিন্তু মেথড পেপার অ্যান্ড ফাউন্ডেশন দুটোর জন্য এলিজিবল। তাই আমার সাজেশনস এক্ষেত্রে কিন্তু এমএড করাটা বেস্ট। যারা এমএড বা এমএ এডুকেশন করার কথা ভাবছো তাদেরকে সাজেশন দেব যে এমএডটা করো, কারণ তাহলে এমএ এডুকেশনে টাইম ওয়েস্ট করতে হবে না। এছাড়াও তোমরা এমএড করেও কিন্তু এডুকেশনের যে সমস্ত স্কোপ গুলো আছে, সেখানে সিএসসি বলো বা যাই বলো অথবা এসএসসি, সেই ক্ষেত্রে এডুকেশন সাবজেক্টে কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমাদের যেমন মাদার সাবজেক্ট যার যা আছে তার সঙ্গে কিন্তু এডুকেশন অ্যাড হয়ে গেল, এডুকেশন সাবজেক্টটাও কিন্তু তোমরা বুঝতে পারবে, এডুকেশন সাবজেক্টটা নিয়ে বলতে পারবে, এবং এডুকেশন সাবজেক্টও পরবর্তীকালে পিএইচডি করতে পারবে। এবং ডিএড কলেজের ক্ষেত্রে কিন্তু এখানে এখনো পর্যন্ত নেট বা পিএইচডি ম্যান্ডেটরি করেনি, হয়তো করে দেবে খুব সম্ভবত, কিন্তু এখনো করেনি, কিন্তু এমএড বা এমএড এডুকেশন থাকতে হবে, এটা কিন্তু ডিএড কলেজের ক্রাইটেরিয়া। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর যারা কম্পিটিটিভ পড়ার কথা আমি আবারও রিপিট করছি, তারা কিন্তু কম্পিটিটিভ পড়তে পারো বা পড়ো, কারণ তাতে কি হবে, তোমাদের চর্চাটা থাকবে। এই চর্চাটা খুব দরকার, যে নোটিফিকেশন বেরোলো না বা কবে বেরোবে জানি না, এই অনিশ্চয়তার মধ্যে এগোনো মুশকিল, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে এগোতে হবে, কারণ নোটিফিকেশন বেরোনোর পরে প্রিপারেশন নেওয়ার তোমরা স্কোপ পাবে না, সেই টাইমটা পাবে না। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা প্রিপারেশন নিতে স্টার্ট করো। আর একটা লাস্ট সাজেশন দেব, সেটা হচ্ছে
তোমরা যারা বিএড কমপ্লিট করেছো অনেকেই বলো যে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তো প্রাইভেট স্কুলগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যত প্রাইভেট স্কুল আছে তোমরা সিভি সাবমিট করো। কিন্তু এক্ষেত্রে বলবো যে ইংলিশ, বেশিরভাগ প্রাইভেট স্কুলেই কিন্তু ইংলিশ মিডিয়াম হয়, এক্ষেত্রে ইংলিশে একটু স্পোকেন ইংলিশটা একটু চর্চা করো। সেক্ষেত্রে ইংলিশের নিউজ পেপারগুলো বা ইংলিশের বইগুলো এইগুলো একটু ফলো করো, আর ইংলিশে কমিউনিকেট করার চেষ্টা করো। ইংলিশের কমিউনিকেশনের উপর কিন্তু প্রত্যেকটা স্কুলে এখন জোর দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর শুধু বাংলা মিডিয়াম স্কুলের জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানেও কিন্তু তোমার কনফিডেন্স লেভেল গ্রো করার ক্ষেত্রে, তোমার পার্সোনালিটি গ্রো করার ক্ষেত্রে ইংলিশের চর্চাটা থাকা ভালো। তো সেই ক্ষেত্রে তোমরা এখন যে টাইমটা পাচ্ছ, এই ভ্যাকেন্ট টাইমটাতে নিজেকে আরো স্কিল করে তোলো, তাহলে আমার মনে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা সামনের দিকে তোমরা স্কুলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা যে কোনো কিছুতে তোমার সেই জায়গাটা তৈরি হবে। থ্যাংক ইউ।